আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসছি তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে ফুলকপি আলু ডিম দিয়ে ভাজি খাবো। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি দুটা ডিম দিয়ে দিব। দুটা ডিম দিয়ে কিন্তু দিচ্ছি, তোমাদেরকে দেখাতে পারিনি। ডিম দুটা যখন দিয়েছি, এখন ডিম দুটাকে ভালো করে ভেজে দিয়ে দিব। এখানে দুটা টমেটোর কুচি, টমেটোটাকে 2-1 মিনিট ভালো করে ভেজে নিব। ভেজে দিয়ে দিব আমি ফুলকপি আর আলু। ফুলকপি আলু আগে থেকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখো টমেটোটাকে তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। করে যে ফুলকপিগুলো আমি দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ মানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটুখানি হলুদ দিব, কারণ হলুদটা বেশি দেওয়া যাবে না, শুধু কালারের জন্য। মানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিব, বেশি দিবে না। বেশি দিলে একদম মানে কালারটা বাজে দেখা যাবে। দেখো অল্প একটু হলুদ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তোমাদেরকে তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, তখনও দেখাইতে পারি নাই। তো দেখো ঢাকনাটা উঠিয়ে আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু ভাজিটা হয় নাই, দেখো কাঁচা কাঁচা আছে। আর ভাজি থেকে পানি বেরোয়েছে, ভালো পানি বেরোয়। ফুলকপি আলু অনেক পানি বেরোয়েছে, এই পানি দিয়ে কিন্তু আমি ভাজিটাকে সিদ্ধ করে নিব। দেখো ভাজিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তোমরা এইভাবে করে ফুলকপি আলু ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেবো, ইনশাআল্লাহ মুখে লেগে থাকবে। আমি ফুলকপি ভাজিটা বেশি খাই। হয়তো তোমরা বলবো আপু বারবার ফুলকপি ভাজি রেসিপি, তো আমি ফুলকপি ভাজিও অনেক ভালো লাগে, রান্না তেমন করি না, মানে ভাজিটাই বেশি করি। ভাজিটা খেতে খুবই ভালো লাগে, যেন তোমাদের সাথে আমি বারবার শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো না লাগলে তো কিছুই করার নেই। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই তো দেখো আমার ফুলকপি ভাজি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।